পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিপুল হাসান হাজি এবং সত্যপুর ক্লাবের সভাপতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ম্যাচের হিরো টাই ব্রেকারে চলে গেল। যে ম্যাচটা 3-2 ব্যবধানে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ চাঁদপুর আদর্শ ক্লাব গাংনী মেহেরপুর, সেই ম্যাচ 3-3 সমতায় আসার পরে টাই ব্রেকার 5 শটে সমতা, 4-4 সমতা, এবং সাডেন ডেথ টাই ব্রেকারে যে মীমাংসা হলো, সেই ম্যাচের মহানায়ক গোলকিপার আসিফ। ছত্রগাছা নবারণ সংঘ কুষ্টিয়া থেকে আগত দলটা চলে গেল কোয়ার্টার ফাইনালে। আমি আসিফের কাছে জানতে চাইবো, হেরে যাওয়া ম্যাচ, দর্শকরা ভেবে নিয়েছিল ম্যাচটা হয়তো হেরেই গিয়েছে ছত্রগাছা কুষ্টিয়া, ছত্রগাছা নবারণ সংঘ, তো সেখান থেকে কামব্যাক করা, ইউটার্ন করা, এই পুরো কৃতিত্ব কাকে দেবেন বা কি বলবেন আপনি? কোন কোন খেলোয়াড়কে আপনি বলতে চান? আমি আগে আমাদের প্লেয়ারকে জানাবো যে আমাদের প্লেয়ার, আমি ভুল করছি, আমি 2টা গোল ফালতু গোল খেয়েছি, আমি ভুল করছি, কারণ আমার টিমের জন্য আমি কিছু করতে পারি নাই। আমার টিম, আমার একটা আত্মবিশ্বাস ছিল তারা কামব্যাক অবশ্যই করবে। যাক, যখন আমরা 3 গোল খেয়েছি, আমাদের গোল 1, তখন আমার মুভমেন্ট ছিল যে এই ম্যাচ আমরা মনে হয় হেরে যাব। কিন্তু আমার উস্তাদ মিঠু, তিনি আমার বারের পিছু উৎসাহ দেয়। মুন্না আমার ভাই, তাপসির আমার ভাই, এরা বললো যে তুই নেভারম্যান্ড থাক, এই ম্যাচ আমরা ইনশাল্লাহ জিতবো। তারপর আমি আশা ছাড়ি নাই, কারণ আমাদের টিমে যেগুলো প্লেয়ার ছিল কামব্যাক করছে 5 মিনিটের ভিতর। আমি এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর। আর আমি নিজে একটা কনফিডেন্স দিলাম, এই ম্যাচ যদি টাইফিকারে যায় আমি ইনশাল্লাহ এই ম্যাচকে আমি জিতাবো ইনশাল্লাহ বলে আমার একটা আত্মবিশ্বাস ছিল, আমি ম্যাচকে জিতাইছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ম্যাচ সেরা খেলোয়াড় গোলকিপার আসিফ, শুভকামনা রইল। তবে একটা প্রশ্ন ছুটতে চাই, দল চলে গেল কোয়ার্টার ফাইনালে হবে আরো ভয়ানক লড়াই, সেই লড়াইয়ে দলটা কিভাবে সাজাবেন বা দলে কোনো পরিবর্তন আসবে কি? ইনশাল্লাহ দলে আরো কিছু ভুল ভ্রান্তি হয়েছে ডিফেন্সের বা মিডফিল্ডের, এদেরকে আমি পরবর্তী ম্যাচে, যদি আমরা তো পরবর্তী ম্যাচে ধাপে গেছি, ইনশাল্লাহ পরবর্তী ম্যাচ আরো টাইট হবে, আরো দর্শকদের উত্তেজনা দেবো, আরো খেলা হাই ভোল্টেজ খেলা হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।